DJ Bapi Presentation। তাই সেই রাধারানীর আশ্রয় করে দুটি বাহু উত্তোলন করে আমরা রাধারানীর নাম করতে করতে যাব বৃন্দাবন ধাম। ওমা, আমি তো বলে দিলাম যে আমরা বৃন্দাবনে সবাই যাব, আপনারা কি সবাই যাবেন? যদি যাবেন তো একটু সবাই মিলে একটু বাহু উত্তোলন করুন। রাধে রাধে। ঠিক আছে, সবাই যাবে তাহলে। তাহলে সবাই মিলে আমরা নাম করতে করতে যাই। কি বলছে? मीठे रस से भरोरी राधा रानी लागे, माँ रानी लागे। मन कारो कारो जमुना जीरो पानी लागे। मीठे रस से भरने राधा रानी लागे, महा रानी लागे। करो करो जमुना जी को पानी लागे। राधे राधे। रस से भरने राधा रानी लागे, महा रानी लागे। करो करो जमुना जी को पानी लागे। रस से भरने राधा रानी लागे, महा रानी लागे। करो करो जमुना जी को पानी लागे। जमुना मैया कारी कारी राधा गोरी गोरी। वृंदावन कारी कारी राधा गोरी गोरी। जमुना मैया कारी कारी राधा गोरी गोरी। वृंदावन में झूम मचावे बरसाने की छोरी। रस से भरोरी राधा रानी लागे, महारानी लागे। कारो कारो जमुना जीरो पानी लागे। करो करो जमुना जी को पानी लागे। रस से भरने राधा रानी लागे, रानी लागे। करो करो जमुना जी को पानी लागे। रस से भरने राधा रानी लागे, रानी लागे। करो करो जमुना जी को पानी लागे। भरोरी राधा रानी लागे, महारानी लागे। कारो कारो जमुना जीरो पानी लागे। रस से भरने राधा रानी लागे, महा रानी लागे। करो करो जमुना जी को पानी लागे।
মহারানী লাগে, কারো কারো যমুনাজির পানি লাগে। मीठे रस से भरने राधा रानी लागे, महारानी लागे। करो प्यारे तेरे राधा गोरे गोरे। कारी राधा गोरी गोरी, वृंदावन में झूम मचावे बरसाने की छोरी। मीठे रस से भरने राधा रानी लागे, महारानी लागे। करो करो जमुना जी को पानी लागे, भरने राधा रानी लागे। अब ना कोई मला, ना भावे ना माखन मिश्री, अब ना कोई मला। धीरे दिया में सिर्फ बोले राधा नाम मला। পরে আবার পরে জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলাতে ছিলাম মা। এবার আমরা সেই আমার বৃষভানু রাজ নন্দিনী তার আশ্রয় নিয়ে আমরা এলাম কোথায় না মধুর বৃন্দাবন। রাধে রাধে। আমরা সবাই এলাম কোথায় না বৃন্দাবনে। বৃন্দাবনে এসেছি যখন মা, একবার সবাই মিলে আমার রাধারানীর নামে ধ্বনি দেবেন। আমি বলবো সবাই মিলে একবার ধ্বনি দেবেন, শ্রীমতী রাধারানী কি। আর একবার হয়ে, একবারে মা হয় না, দুবার তিনবার যতবার তার নাম করবেন ততটা কাছে পৌঁছাতে পারবেন। আর একবার হয়ে যাক, শ্রীমতী রাধারানী কি। বেশ বেশ, ঠিক হলো না, আর একবার হলে তো ভালো। কি বলছে হলো না, বলছে একটু এই হালকা দিকটা হচ্ছে। বলছে হলো না, একটু তাহলে হালকা এদিকে একবার সবাই মিলে শ্রীমতী রাধারানী কি। এবার হয়েছে, এবার এদিকে হয়েছে, এই পিছন দিকটা একটু কম হয়েছে, এদিকে একবার জিজ্ঞেস করে দেখি, শ্রীমতী রাধারানী কি। বাহ বাহ বাহ, খুব ভালো। আজ আমরা দেখব যে মধুরাদপি মধুর বৃন্দাবনে আজ আমার গোবিন্দ সখাগণ সঙ্গে আজ বিনোদ খেলায়, তারা সবাই মিলে আজ বিনোদ খেলা খেলছে। গীতাতে বললেন মা, মুকং করতি বাছলং পঙ্গু লঙ্গয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। না, গীতাতে বললেন যে মুকং করতি বাছলং, যে বলতে পারে না সেও বলতে পারে কখন না, যদি আমার গোবিন্দের কৃপা হয়।
যে চলতে পারে না ঘোড়া, সেও গিরি পর্বত পার হতে পারে। কখন না যদি আমার গোবিন্দের কৃপা হয়। তাই সেই গোবিন্দের চরণে নিজ মনোপ্রাণ আজ নিমজ্জিত করিয়া গোবিন্দের কাছে বলবো, তুমি যেমনভাবে তোমার লীলা করিয়ে নেবে, ঠিক এই অধম তেমনিভাবে তোমার লীলা বর্ণন করতে পারবে। তাই আজ আমার সখাগণ সঙ্গে বিনোদ খেলা খেলছে। কেমন না পদকর্তা বলছে কি না, ও গো শ্রীনন্দ নন্দন চড়ায় গো ধন, ও গো চারণ ক্ষেত্রেতে যাইয়া। আরে শ্রীনন্দন জনন ধন চারণ ক্ষেত্রেতে যা। আমার শ্রীনন্দ নন্দন চড়ায় গো ধন, চারণ ক্ষেত্রেতে যাইয়া। আরে শ্রীনন্দন ধন রে ওই না শ্রীনন্দ নন্দন চড়ায় গো ধন, চারণ ক্ষেত্রেতে যাইয়া। বলি রে শ্রীনন্দন চরণ গো ধন চারণ ক্ষেত্রেতে যা। ওই না শ্রীদাম সুদাম দাম গো সুদাম, শ্রীদাম সুদা ও ভাই ছিদাম রে ও ভাই সুদাম রে ওই না শ্রীদাম সুদাম দাম গো সুদাম, শ্রীরাম সুদা দামে বসুদা। ওই না সখাগণ সঙ্গে লইয়া, সখাগণ সঙ্গে লইয়া। ও গো শ্রীরাম সুদা দামে বসুদা সখাগণ সঙ্গে লইয়া, সখাগণ সঙ্গে লইয়া। খেলে রে শ্যাম শ্যাম বিনোদ খেলা, খেলির শ্যাম বিনোদ খেলা আমার খেলে রে শ্যাম বিনোদ খেলা। খেলে রে বিনোদ
রসে হয়ে বিভোলা বিনোদ খেলা সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা আমার সখ্য রসে হয়ে বিভোলা খেলে রে বিনোদ খেলা আজ সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা সখ্য রসে হয়ে বিভোলা আবার খেলে রে বিনোদ খেলা সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা খেলে রে শ্যাম আজ সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা বলে সত্য রসে হয়ে বিভরা খেলে রে শ্যাম বিনোদ খেলা বলে সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা সত্য রসে হয়ে বিভরা সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা আহা যাই রে লীলা বালাই যাই রে সখ্য রসে হয়ে বিভরা যাই রে লীলা বালাই যায় সখ্য রসে হয়ে বিভরা বলে খেলে রে শ্যাম বিনোদ খেলা সখ্য রসে হয়ে বিভরা সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা একটি অপরূপ লীলা রে ভাই সখ্য রসে হয়ে বিভরা সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা বলে যাই রে লীলা রে বালাই যাই রে ওরে সখ্য রসে হয়ে বিভরা যাই রে লীলা সখ্য রসে একটি অপরূপ লীলা রে ভাই সখ্য রসে হয়ে বিভরা সখ্য রসে লীলার বালাই যাই রে খেলে বিনোদ খেলা বিনোদ খেলা বলে সখ্য রসে হয়ে বিভরা উলুধ্বনি উলুধ্বনি হোক একটু উলুধ্বনি বলে খেলে রে শ্যাম বিনোদ খেলা সখ্য রসে হয়ে বিভরা রসে হয়ে বিভরা বলে খেলে রে শ্যাম বিনোদ খেলা সখ্য রসে হয়ে বিভরা খেলে রে শ্যাম বিনোদ সখ্য রসে হয়ে বলে খেলে রে শ্যাম বিনোদ খেলা সখ্য রসে হয়ে বিভরা খেলে রে বিনোদ খেলা খেলে রে বিনোদ খেলা
আজ সখাগণ সঙ্গে আমার গোবিন্দ আজ বিনোদ খেলায় সবাই মিলে বিনোদ খেলা খেলছে। এবার মা শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে নিয়ে খেলা খেলছে। তারা তো খেলা খেলছে, এদিকে পদকর্তা বলছে আর কি হচ্ছে জানো না, বলছে ওগো ধেনু বৎস যত চরে শত শত সবে মিলে তিন খা আর ধেনু বৎস যত ওরে ধেনু বৎস যত আরে ওরে ধেনু বৎস আহামরি হায় রে ধেনু বৎস যত তারা চলে শত শত ওরে ধেনু বৎস যত তত ওরে ধেনু বৎস যত তারা চলে শত শত ওরে ধেনু বৎস যত আরে আহামরি রে ওগো ধেনু বৎস যত চরে শত শত সবে মিলে তিন খায় আর ধেনু বৎস যত চলে শত শত সবে মিলে তিল আমার যতে কোরা খান ওগো চড়ায় গোপাল ও ভাইয়ে রাখাল রে আমার যতে কোরা খান চড়ায় গোপাল যতে রাখাল চড়ায় গোপাল সবে কানু মুখ চাই সবে কানু মুখ চাই আমার যতে রাখাল চড়ায় গজল সবে কালো মুখে চাই সবে কালো মুখে চাই ওমা তারা তো বিনোদ খেলা খেলছে, এদিকে তাদের যে ধবলি শ্যামলি যারা রয়েছে ধেনুবৎস যত রয়েছে তারাও সেই নিজেদের মতো করে তিনো খাচ্ছে, তারাও আনন্দ করছে। এদিকে আমার শ্রীদামে সুদামে দামে বসুদাম দামে বসুদাম তারাই আমার গোবিন্দের পানে লক্ষ্য করিয়া আমার গোবিন্দর পানে লক্ষ্য করিয়া তারা কি করছে জানো মা, তারা কেমন সুন্দরভাবে না বলছে, তারা গোবিন্দ বদন পানে চেয়ে আছে, তারা গোবিন্দ বদন পানে
গোবিন্দ বদন পানে চেয়ে আছে। গোবিন্দ বদন ওগো কৃষ্ণ ধ্যানার কৃষ্ণ জ্ঞান, তারা গোবিন্দ বদন পানে চেয়ে আছে। তাদের গোবিন্দ ধ্যান গোবিন্দ প্রাণ গোবিন্দ বদন পানে চেয়ে আছে। তাদের কৃষ্ণ ধ্যান কৃষ্ণ প্রাণ আছে। আছে ওগো গোবিন্দ বদন পানে চেয়ে আছে। তারা গোবিন্দ বদন পানে চেয়ে আছে। ওমা, তারা গোবিন্দ বদন পানে চেয়ে আছে। তাদের আপন যা আছে, আপন বলতে তারা গোবিন্দকে দেখছে। কৃষ্ণ ধ্যান আর কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া যে তাদের আর কেউ নেই। এমনভাবে যদি গোবিন্দকে তারা না ভালোবাসতো, গোবিন্দ কখনো তাদের এঁঠো ফল খেতে পারত মা? নিজের মন প্রাণ সমস্ত কিছু দিয়ে তারা গোবিন্দকে ভালোবেসেছিল। সখ্য রসের যে উদাহরণ রয়েছে, সখ্য রস কেমন, বন্ধুত্বের সম্পর্ক কেমন, সেটি আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তারা গোবিন্দের সঙ্গে বন্ধুত্ব করে আমাদের দেখিয়ে দিয়ে গেল। এবার তারা দেখছে কি, ওইদিকে চলে যাচ্ছে আমার এসে। বদন পানে তারা আজ সখ্য রসের যদি আমরা উদাহরণ দেখি মা, তাদের মতো এমনভাবে বন্ধুত্বের সম্পর্কে কেউ কি ভালোবাসতে পেরেছে মা? তারা নিজ প্রাণ যৌবন সব কিছু দিয়ে তাকে ভালোবাসলো। আজ আমার সেই সুদাম সুদাম দাম বসুদাম আজ আমার গোবিন্দকে দেখছে, গোবিন্দের সেই রূপ দেখছে, কি সুন্দর। আর পদকর্তা বলছে
কি বলছে? ওগো মুরলি করতে ফিরে সাথে সাথে শিরে শিখি পুচ্ছ চূড়া। মুরলি করতে ফিরে সাথে সাথে মুরলি পুচ্ছ ধরা। ওগো মুরলি করতে ফিরে সাথে সাথে শিরে শিখি পুচ্ছ চূড়া। মুরলি করতে ফিরে সাথে সাথে মুরলি পুচ্ছ ধরা। কি বলছে মা? মুরলি করেতে ফিরে সাথে সাথে শিরে শিখি পুচ্ছ চূড়া। আমার গোবিন্দের রূপটি কি সুন্দর। আজ আমার গোবিন্দের রূপ দেখছে তারা, তারা কেবলই মাত্র নয়ন দিয়ে সেই গোবিন্দের রূপ দেখছে। তাই গোবিন্দের রূপ দেখতে দেখতে মা সেদিন খুব এই বৈশাখ মাস চৈত্র মাসের মতো দুপুর, অনেক গরম, অনেক তাপ তারা সহ্য করতে পারছে না। তাই আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ রে, ওগো জীবন বিহনে মরিব পরাণে তৃষ্ণায় জীবন যা। জীবন যা। ওগো জীবন বিহনে মরিব পরাণে তৃষ্ণায় জীবন যা। মরিব পরাণে জীবন যা। ওগো শোনো হে কানাই তরু ছায় যা। শুনো রে কানাই, ও ভাই কানাই রে, ভাই কানাই রে। ওগো শোনো হে কানাই তরু ছায় যা। শুনো রে কানাই তরু বিতায়ে যায়। ওগো বিশ্রাম করো এবে, বিশ্রাম করো এবে। বিষম তরায় এবে, বিষম তরায় এবে। তারা ভাই কানাইকে বলছে, কানাই রে, এই যে রোদ পড়ছে, এত উত্তাপ, এত গরম, তুই বুঝি সহ্য করতে পারবি না ভাই, তুই তরু ছায়ায় যা, তরু ছায়ায় গিয়ে বস, সেখানে বিশ্রাম কর। আমরা তোর জন্য আমাদের নিজেদেরও অনেক পিপাসা পেয়েছে, আমরা নিজেরা যাই একটু জল খেয়ে আসি আর তোর জন্যে একটু জলও নিয়ে আসি। তাই ওগো এতে কহিয়া কানুরে রাখিয়া বাড়ি পানের তরে চলে। চলে ওগো এতে কহিয়া কানুরে রাখিয়া বাড়ি পানের তরে চলে। আরো পানে চলে
বলছে কানাই রে, কানাই তুই এখানে বিশ্রাম কর, আমরা সবাই মিলে যাই, তোর জন্যে জল আনি। আর আমাদের নিজেদের যে পিপাসা পাচ্ছে, আমরা তৃষ্ণার্ত থেকে আমরা সেই জলটা পাই। তাই কানুকে রাখলো কোথায় না তরু ছায়ায়। আর কানুকে রেখে আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তারা গেল কোথায় না তারা কালিন্দীর তীরে গেল। তারা যে কালিন্দীর তীরে গেছে মা, সেই কালিন্দীর তীরে ছিল আমার কালী ও নাগ। তারা জানে না, তারা বলছে কানাই রে, এত কাছে আমাদের একটি স্বচ্ছ বাড়ি থাকতে তুই আমাদের দূরে কেন পাঠাতিস? কিন্তু তারা তো মা জানে না যে এখানে কালী ও নাগের বাস। আর সেই কালী ও নাগের বাস বলে এ জল পুরোটাই সে বিষ করে রেখেছিল। তাই তারা যদি পান করত, তাহলে তারা সেই বিষ জল পান করতে হতো তাদের। তাই তারা জানে না। তারা তো জানে না যে সেখানে কালী ও নাগের বাস। তাই তারা না জেনে সেই কালিন্দীর জল তারা কি করলো না কালিন্দীর জল পান করতে লাগলো মা। আর এই যে কালিন্দীর জলে যে কালী ও নাগ রয়েছে, আমাদের মনে প্রশ্ন জাগে যে সেই কালী ও নাগ কে ছিল? না সেই কালী ও নাগ ছিল, পূর্বে তার নাম ছিল চন্দ্রচূড় রাজা। সে কি এমন অপরাধ করলো যে তাকে খলকুলে অর্থাৎ সর্পকুলে জন্মগ্রহণ করতে হলো। একদিন রাজামশাই আমার তার নিজ অন্তর্গৃহে সে বসবাস করছিল। হঠাৎ তার দরবারে এলো অগস্ত্যমণি। অগস্ত্যমণি এসে তার যে সেপাই রয়েছে তাদের কাছে বলছে যে আমার রাজামশাইয়ের সঙ্গে একবার দেখা করা দরকার আছে, তোমরা একবার কৃপা করে আমাকে রাজামশাইয়ের সঙ্গে দেখা করাও। কিন্তু সেই দিন চন্দ্রচূড় তার সেপাইরা যখন তার কাছে এসে বলল যে অগস্ত্যমণি তার সঙ্গে দেখা করবে বলে আসছে, সে দ্বারেতে দাঁড়িয়ে আছে, তখন চন্দ্রচূড় রাজা সেখানে অলস ভাব ধারণ করে বলল মুনিবরকে ফিরে চলে যেতে বলো, বলো যে রাজামশাইয়ের এখন অশুভ হয়েছে, রাজামশাই এখন দেখা করতে পারবে না। রাজামশাইয়ের কথা মতো আমার সেপাইগণ গিয়ে অগস্ত্যমণিকে বলল যে রাজামশাইয়ের এখন শরীর অসুস্থ, সে আপনার সঙ্গে দেখা করতে পারবে না। কিন্তু অগস্ত্যমণি ধ্যানেতে জানতে পারল যে রাজামশাই আমার সঙ্গে সে মিথ্যা কথা বলল। ঠিক আছে, সে যখন আমাকে মিথ্যা কথা বলল, আমিও তাকে অভিসম্পাদ করব, তার সারা শরীর যেন এমন চরম রোগ হয়ে যায়। এদিকে রাজামশাই আমার সেই কথা শুনতে পেয়ে ছুটতে 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 এলেন কার কাছে না অগস্ত্যমণির কাছে। আর অগস্ত্যমণির কাছে এসে বলছে মুনিবর, মুনিবর আমি অন্যায় করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করিয়া দেন, আমি উদ্ধার পাবো কেমন করে? না তখন অগস্ত্যমণি বারবার যখন তার কাছে করজোড় করে বলছে, তখন বলল তুমি উদ্ধার পাবে না কেমন ভাবে? না মানস সরোবরে একটি হংস আছে, সেই হংসটিকে মেরে যদি তার মাংস তুমি খেতে পারো তাহলে তুমি উদ্ধার পাবে। এদিকে আমার সেই চন্দ্রচূড় রাজা ছুটতে ছুটতে গেল সেই হংসের কাছে। হংসকে যখন ধরেছে, হংস এবার কাঁদতে কাঁদতে চন্দ্রচূড় রাজার কাছে বলছে রাজামশাই আমি তো নিরপরাধ জীব, আপনি কেন আমাকে এমনভাবে মারবেন?
আমাকে আপনি মারবেন না, আমাকে না মেরেও আপনি আপনার যে অভিসম্পদ করেছে সেটি মোচন হতে পারে না। কেমনভাবে বলছে, দূরে এক মণিবর আছে, আপনি যদি সেই মণিবরের চরণ ধোয়া জল খেতে পারেন তাহলে এই অভিসম্পদ থেকে আপনার পাপ মোচন হবে, অভিসম্পদ থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এদিকে চন্দ্রচূড় সেই হংসের কথা শুনে ছুটতে 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 চলল সেই মুনিবরের কাছে। মুনিবরের কাছে এসে মুনিবরের সম্মুখে প্রণাম জানিয়ে মুনিবরকে বলছে, মুনিবর আপনার ওই চরণ দুটি আমার সম্মুখে দেন, আমি ওই আপনার চরণ ধোয়া জল খেয়ে আমার অভিসম্পদ যে করেছে সেই অভিসম্পদ আমি পাপ মোচন করতে চাই। কিন্তু চন্দ্রচূড় দেখছে এখানে যে মুনিবরের সে দুই পদ ধৌত জল খাবে মা, সেই মুনিবরের দুটি পদ হইতে পুঁচ রক্ত ঝরে ঝরে পড়ছে। একটা রাজামশাই তার জীবনে কোনোদিন এমন কোনোদিন কিছু খায় নাই, সে কি হঠাৎ করে মা ওই ধৌত জল খেতে পারবে? সে কি করলো না, ওই জল সে খেলো না, অবমাননা করলো, করে সেই জলটি নিয়ে নিজের মস্তকে বুলাইয়ে নিল। এদিকে সেই মুনিবর বলল, চন্দ্রচূড় তোমাকে দ্বিতীয়বারের জন্য আরেকবার তোমাকে হংসরাজ তোমার পাপ মোচনের জন্য বলল, কিন্তু তুমি এমন, তুমি সেটিকেও অবমাননা করে তুমি সেই চরণ ধৌত জল নিজে পান করলে না, তাই আমি তোমাকে অভিসম্পদ করছি, তোমার খল কুলে জন্মগ্রহণ হবে। খলকুল অর্থাৎ মা সর্পকুলে জন্মগ্রহণ হবে। তৎক্ষণাৎ সে নিজের দোষ বুঝতে পেরে চন্দ্রচূড় ওই মুনিবরের চরণ দুটি ধরে বলছে, মুনিবর আমাকে ক্ষমা করে দেন, আমার অন্যায় হয়ে গেছে, আমি কি এর থেকে উদ্ধার হতে পারবো না? তখন চন্দ্রচূড়কে বলল, আমার মুনিবর, আমার মুনিবর, ওগো চন্দ্রচূড়, ওগো চন্দ্রচূড়, তুমি তো আমার পদধৌত জল পান করলে না, ভোজন পান করিলে না, কিন্তু তুমি সেই জল নিয়ে তোমার মস্তকে বুলালে, সেই জল নিয়ে তুমি তোমার মস্তকে বুলালে, আমি তোমার এই আশীর্বাদ করলাম, আমি তোমায় এই আশীর্বাদ করিলাম, যা কোনো ভক্ত কোনো দিন পেল না, কোনদিন পেল না। তুমি যখন দাপর যুগে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করবে, অঙ্গগ্রহণ করিবে, তোমার মস্তকের উপরে আমার গোবিন্দ নৃত্য করবে, তোমার মস্তকের উপরে আমার গোবিন্দ নৃত্য করিবে, আরে তোমার মস্তকে তার চরণের চিহ্ন দেবে, তোমার মস্তকে তার চরণের চিহ্ন দেবে। এ জন্মে তো বড় ভক্তই অনেক আছে, আনেছি, কিন্তু আমার গোবিন্দের চরণ অমন ভাবে কেউ পেল না, আমার গোবিন্দের চরণ অমন ভাবে কেউ তো পেল না। পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, চন্দ্রচূড়, ওহে চন্দ্রচূড়, বলে তোমার
হলো বলে তোমার ভাগ্যে, তোমার ভাগ্যে ওগো হলো হলো গো ওগো আমি অধ ও আমার ভাগ্যে হলো না, হলো না ওগো তোমার ভাগ্যে, ভাগ্যে বলে দেখো দেখো এমন হলো তোমার হলো চন্দ্রচূড়, দেখো দেখো তোমার কি ভাগ্য দেখো, এমন কোনো ভক্ত পেল না যে গোবিন্দের পদচিহ্ন তার মস্তকে থাকবে। তুমি কত ভাগ্যবান দেখো, সেই দাপর যুগে আমার গোবিন্দ লীলা করবে, আর সেই লীলার পর সেই গোবিন্দের পদচিহ্ন তোমার মস্তকে থেকে যাবে। তাই সেই চন্দ্রচূড় রাজা হচ্ছে এই কালীয় নাগ, আর আমার গোবিন্দ ৭০ বছর বয়সে এই কালীয় নাগ মোচন করলেন। তাই আজ আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, মধুমঙ্গল তারা কেউ জানে না মা, তারা জানে না এই যে সামনে যে হ্রদ রয়েছে, সেই হ্রদের যে জল রয়েছে, সেই হ্রদের জল হচ্ছে পুরোটা আমার বিষযুক্ত জল। তাই আমার পদকর্তা বলছে কি না, ও গো হ্রদের উপরে নাগেরও থানা, অগহনের উপরে নদেরও থানা, আমার হ্রদের উপরে নাগেরও থানা, ওগো হ্রদের উপরে নাগেরও থানা, পরানো ভয়েতে কেহ তো যাই না, বলে তারা বড় ভয়েতে কেহ তো আসে না, আবার হ্রদের উপরে পক্ষীরা উড়ে, ওগো হ্রদের উপরে পক্ষীরা উড়ে, ওগো গরলতে যেতে তাহারা মরে, কর্ণ আগে যেতে তারায় মরে, আমার শ্রীদাম সুদাম সবাই মিলে, আমার শ্রীদাম সুদাম সবাই মিলে কৃষ্ণায় ব্যাকুল হইয়া চলে, দাঁড়ায় পরে ওমা বলছি কি হ্রদের উপরে নাগেরও থানা, পরানো ভয়েতে কেহ তো যায় না, হ্রদের উপরে পক্ষীরা উড়ে, গরল তেজেতে তাহারা মরে। এবার শ্রীদামে সুদামে দামে বসুদাম, তারা তো জানে না মা যে ওই যে হ্রদ, ওই হ্রদের মধ্যে আমার কালীয় নাগ বাস করছে। তারাই আমার কানাইয়ের জন্য জল আনিতে গেল, জলে আনিতে গেল,
আর ওই হ্রদের জল পান করিয়া ওই হদের জল ওই হদের জলে পান করিয়া তারা বিষ জল পান করিয়া তারা ওই বিসর্জন তারা ওই বিসর্জলে পান করিয়া ওমা আমরা কখনো যদি অজান্তেও জেনে বুঝে যদি বিষ পান করি তার কি জ্বালা তো আমরা জানি মা। তারা তো জানে না যে ওর মধ্যে বিষ আছে, অজান্তে তারা সেই বিষ জল পান করিল। এবারে আমার শ্রীরাম রে, ও ভাই শ্রীরাম রে, তারা সেই কানাইয়ের জন্য যখন ছটফট করছে, ওই বিষের জল যখন দেহের মধ্যে প্রবেশ করেছে, যখন বিষের জ্বালায় আর থাকতে পাচ্ছে না, তখন সেই কানাইয়ের ডাকছে আর বলছে কানাই, ভাই কানাই রে, ওগো জীবন যাই রে, জীবন কানাই, জীবন যায় রে, জীবন যাই রে, ওই না জীবন কানাই। জীবন যায় রে, ও জীবন বলে আর যে দেহে দেহে প্রাণ রহে না রে বলে আর যে দেহে প্রাণ নাই রে, বলে আর যে দেহে ওগো প্রাণ রহে না রে বলে কানাই রে, দেহে প্রাণে রহে না, ওগো বিষ জলে আমাদের তনু যারে, বলে বিষের জানা আর সইতে না রে, ও মা, বিষের জ্বালা আর আরে সইতে কানাই পারছে রে, না। তাদের বুক ফেটে যাচ্ছে বিষের যন্ত্রণায়। জ্বালা সহে না পরানে, কানাই রে, ওগো বিশে বিছের জ্বালা
কানাই রে বিশেষ জানা আরে সহে না পরানে কানাই রে আহা ওগো বিশের জ্বালা সহে নয়া আমার জীবন যায় রে আমাদের জীবন ও কানা ওগো জীবন যায় রে ওগো বিশ্বের জানা আর বাজি না রে ভাই বিশের জ্বালা আর সহে না একবারে এসে আমাদের দেখে যা তাই গৌর হরি বল মা একবারে দেখে দেখে বিশ্বের জানা আমাদের তনু যা জীবন তনু যে যায় প্রাণ যায় রে ওরে ও ভাই ও মা বিষের জ্বালা যে যেদিন পেয়েছে কোনো দিন যদি অজান্তে কেউ কোনো দিন যদি একবার বিষপান করে ফেলে মা তার যে মনের মধ্যে তার নিজ শরীরের মধ্যে যে জ্বালা অনুভব হয় সেই জ্বালা ভোলার নয়। তাই আজ তারা প্রাণ ভরে ডাকছে আর কানাইকে বলছে কানাই রে ও ভাই কানাই রে আমি তো তোর জন্যে জল আনিতে পারিলাম না আমি তোর জন্য জলে আনিতে পারিলাম না আমাদের প্রাণ যদি চলে যাই যাই রে প্রাণ যদি চলে যাই জাগি রে কিন্তু তোর জন্যে আমরা জলে নিয়ে যেতে পারলাম না তোর জন্য জলে নিয়ে যেতে পারিলাম না এইভাবে কাতর ভাবে ডাকতে ডাকতে আমার সিদামে সুদামে দামে বসুদা দামে বসুদা তারা ওই কালিন্দির কুলে সবাই কেমন ভাবে পড়ে গেল আমিন্দির কুলে কেমন ভাবে সবে পড়ে গেল
ভাই শ্রীদামে সুদামে দামে বসুদাম তারা সবাই জলে আনিতে গেল, এখনো তারা তো ফিরে এলো না। এখনো তারা তো ফিরে এলো না। গোবিন্দ আমার দেখছে যে এখনো তারা ফিরে এলো না, তাই গোবিন্দ কি করছে না, ও গো বিলম্ব দেখিয়া চলয়ে কানু। বিলম্ব দেখিয়া চলয়ে কানু। ও গো বিলম্ব দেখিয়া চলয়ে কানু। ও বিলম্ব দেখিয়া চলয়ে কানু। দুটি নয়ন নীরেতে ভাসয়ে তনু। গঙ্গার তীরেতে ভাসায় ধনু। দুটি নয়ন নীরেতে ভাসয়ে তনু। ওগো নয়ন নীরেতে ভাসায় ধনু। ওগো পদাঙ্ক দেখিয়া চলয়ে কানু। পদঙ্ক দেখিয়া চলয়ে কানু। আমার পদাঙ্ক দেখিয়া চলয়ে কানু। পদঙ্ক দেখিয়া চলয়ে কানু। কি বলছে মা, পদাঙ্ক দেখিয়া চলয়ে কানু। কানু আমার বিলম্ব দেখছে যে বন্ধুদের তাদের তো জল আনতে পাঠিয়েছি, তারা কি করছে, এখনো তারা তো এলো না। তাই আমার গোবিন্দ সেই পদাঙ্ক অনুসরণ করে ছুটতে ছুটতে চলল কোথায় না, সেই কালিন্দীর জলে। সে কালিন্দীর জলে। আরে কালিন্দীর জলে গিয়ে দেখছে কি না, কালিন্দীর জলের পাশে তার ভাই শ্রীদামে সুদামে দামে বসুদাম। দামে বসুদাম। তারা কেমন ভাবে সবাই শুয়ে আছে। তারা কেমন ভাবে তারা কেমন ভাবে সবে শয়নে আছে। এবারে কি করছে, গোবিন্দ দেখছে তার ভাই সব কেমন ভাবে তারা শুয়ে আছে কালিন্দী কিনারে। এবারে কালিন্দী কিনারে আমার গোবিন্দ গিয়ে কি করছে না, যত রাখালেগণ ছিল সবাই এর মুখে চুম্বন করলো। তারা চুম্বন করার পর যে সমস্ত আমার সখাগণ ছিল তারা এক এক করে সবাই আবার জেগে উঠল। ওমা যখন জেগে উঠেছে তখনই আমার কানাই কানাই কি করছে মা না, জড়াইয়ে ধরলো। জড়ায়ে ধরিল। বলে জড়াইয়ে ধরলো। ধরিল। শ্রীদাম সুদাম দাম বসুদাম। জড়ায়ে ধরিল। ও গো শ্রীরামে সুদাম দাম বসুদাম জড়ায়ে ধরিল। কি করছে মা না, শ্রীদাম সুদামে দাম বসুদাম যারা ছিল সবাইকে আমার কি করলো, জড়াইয়ে ধরলো। এবারে বলছে কালী ওরে, তুই যদি থাকার হতো অন্য কোথায় থাকতে পারতিস, কিন্তু তুই বৃন্দাবনে এলি। বৃন্দাবনে এলি। আরে বৃন্দাবনে যখন এসেছিস এই বৃন্দাবনে তোর বিষের জল পান করে আমার শ্রীদামে সুদামে ধাম। শ্রীদামে সুদামে দামে বসুদাম। শ্রীদামে সুদামে দাম বসুদাম তারা যে যে আছে তারা তোর ওই বিষের জল খেয়ে তারা দেখ দেখ কেমন ভাবে তারা ঢলিয়ে পড়লো। কালিও রে শোন শোন, ও গো কালিও নাগে দমন তরে।
কালিও নাগের দমন করে ও কালিও নাগের দমন তরে ওগো কালিও নাগের দমন করে উঠিয়া কদম্ব তরুর পরে অগর উঠিয়া কদম্ব তরুর উপরে। ওমা এবারে কি করছে, কালীয় নাগকে দমন করবে বলে ছুটতে ছুটতে লম্ফ দিয়ে পড়লো আমার সেই কালীদহের স্তরে। কালীদহের তীরে যখন পড়ছে তখন এদিকে বলছে আমার ওগয়রি দনহরি আমার কালিন্দির তীরে ওরে রে সুন্দরী কালিন্দির আমার ওরি শোধন হরি কালিন্দির তীরে আর দুবাহুয়া বলিয়া নাগ পাশে চলে তার পাশে চলে ও ভীষণ জন করি আমার কালী ও ধাই ভীষণ ওরে কালিও না ওরে কালি ভীষণ জন করি আমার কালো 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 শশী আমার বক্ষ পাতি দিল কি বলছে মা না ভীষণ গর্জন করি আমার কালী যখন ধেয়ে আসছে মা এদিকে আমার আপনারা দেখবেন যদি পুত্রের কোনো দিন কোনো অমঙ্গল হয় পুত্র কিংবা কন্যা সবার প্রথমে কিন্তু জানতে পারে মা। তাই আমার যশোমতী মা সে স্বপ্নে দেখলো কি না তার যে ছোট্ট গোপাল সেই গোপাল যেন সে স্বপ্ন দেশে দেখছে যে গোপালকে যেন সর্পতে কেমন ঘিরে ধরেছে। তাই আমার যশোমতী কি করছে না ওগো গোঠেতে পাঠাইয়া নিল মণি গোঠেতে পাঠাইয়া নিল মনে আমার গোঠেতে পাঠাইয়া নিল মণি আমার গোঠেতে পাঠাইয়া নিল মনে ওগো একা বসে কান্দে নন্দরানী একা বসে কাঁদে নন্দরানী। আমার কি করছে মা আমার যশোমতীর কান্না দেখে ওগো হেন বেলে আমার রোহিণী আইলা হ্যালো গেলে আমার রোহিণী ধাইলা ওগো হেন বেলে আমার রোহিণী আইলা
আইলাম হেন নিয়ে গেল রোহিণী আইলা ওগো নিরয়ে জীবন সুধাইলাম হৃদয় জীবন সুতার হইয়া বলছে দিদি গো আমি কি করছি জানো আমি আজ স্বপ্নে দেখেছি যে আমার সন্তান আমার গোপালকে যেন সর্পরা কেমনভাবে ঘিরে ধরেছে তাই বলছে আমি যেদিকে ফিরায়ও এ দুটি আখি ওগো যেদিকে ফিরায় এ দুটি আখি আমি যেদিকে ফিরায়ও এ দুটি আখি ওগো যেদিকে ফিরায় এ দুটি আখি সেই দিকে আমি রোগ দেখি সেই দিকে আমি লোক দেখি ওমা কি বলছে যেদিকে দেখাচ্ছে তার দুটি চোখ যেদিকে যাচ্ছে সেদিকে দেখছে কি জানেও যে যেন তার গোপালকে সর্প ধরে রয়েছে এবার আমার কি করছে যশোমতী সে তো বড় চঞ্চল হয়ে রয়েছে মা সে আর থাকতে না পেয়ে ও কি করছে যশোমতী কি করছে না ও গো যশোমতী ধাইয়া চলে 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 নন্দের নিকটে যায় ক্রোধে তোয়ালিটায় তা নন্দের নিকটে যায় পদে লুটায় তা নন্দের নিকটে যায় পদে লুটায় তা নিকটে যায় দুটি আখি ভাসে নয়ন জলে দুটি আখি ভাসে নয়ন জলে দুটি আখি ভাসে নয়ন জলে ওমা ছুটতে 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 চলেছে মামার আর দেখছে না চারিদিকে কি আছে এবারে ছুটতে ছুটতে নন্দ উপানন্দ আর যে যত গোপগণ রয়েছে সবাইকে বলছে যে আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি সে স্বপ্ন আমি কি বলবো তোমাদের কাছে আমার গোপালকে যেন সর্পরা সবে ঘিরে ধরেছে তাই নন্দকে ও গো নন্দ উপানন্দ আর অভিনন্দ অগনন্দ উপানন্দ রোহিণী নন্দ আমার নন্দ উপানন্দ অগয়ারে অভিনন্দ অগনন্দ উপানন্দ নন্দ চিন্তন করয়ে করয়ে সবা বলো রাম রাম বিনে আমার কানায় গিয়াছে বনে ভালো রাখা আর বলো রাম বিনে আমার সখা গণ মিলে
আমার কানায় গিয়ে কি আছে বনে আমার কানায় বিরাইতে বনে। বলে কানাই কানাই আয় রে বলে কানাই কানাই আয় রে ভাই বলে কানাই কানাই আয় রে বলে কানাই কানাই আয় রে বলে ভাই। কোথায় আমার প্রাণ কানাই বলে কানাই 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 কোথায় গেলি প্রাণের কানাই 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 আয় রে ভাই। বলে কানাই কানাই আয় রে ভাই বলে ওরে আমার বলে ওরে আমার প্রাণের কানাই আয় রে ভাই ওরে আমার প্রাণের কানাই আয় আমার প্রাণের কানাই। মা নন্দ উপানন্দ অভিনন্দ যশোমতী আমার সবাই গিয়ে দেখছে যে কি দেখছে না সেখানে কানাই নাই কানাই নাই সেখানে কানাই নেই কানাইয়ের পরিবর্তে মা কানাইয়ের যে চূড়া রয়েছে কানাই সেখানে দেখছে কানাইয়ের চূড়া বাঁশি সেখানে রয়েছে কি করছে সেই চূড়া বাঁশি দেখিয়াই আমার ব্রজবাসী ব্রজবাসী তারা ভয়ে ভীত হয়ে গেল মা তখনই আমার বলরাম 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 আমার সবাইকে প্রবোধ দিচ্ছে প্রবোধ দিচ্ছে ওমা এবারে সবাই মিলে যখন দেখতে পাচ্ছে না কানাইকে তখন এবারে আমার যশোমতী মা যশোমতী মা মা আমার কি করছে মা জানো মা আমার কি করছে মা ও গো আউ ধরো বেশে আগে আমার জীবে নন্দ রানী ও গো আউ ধরো বেশে আগে আমার জীবে নন্দ রানী আমার করেতে নিরথান ডাকে নিল মনে করেতে নিরথায় ডাকে নিল মনে ও গো গোপাল গোপাল বলে ডাকে গোপাল বলে ডাকে দেখো গোপাল গোপাল বলে ডাকে বলে গোপাল গোপাল বলে ডাকে বলে কোথায় আমার আহা, আমার প্রাণের গোপাল 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 বলে ডাকে বলে কোথায় আমার প্রাণের গোপাল 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 বলে ডাকে ওমা
গোপালে গোপালে বলে ডাকছে। এবারে দেখছে গোপাল তো সেখানে নেই। এবারে কালী ও নাগের সঙ্গে যুক্ত হচ্ছে আমার গোপালের সঙ্গে। ওগো ক্ষান্ত নাহি হয় পুনঃসে দংশয়, ক্ষান্ত নাহি হয় পুনঃসে দংশয়। কান্ত নহে হয় পুনঃসে দংশয়, ক্ষান্ত নাহি হয় পুনঃসে দংশয়। কান্ত নহে হয় কালিও রে পনি সারে রে 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 সা ধনি বাবা মা পা রে 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 সা নি সা রে মা রে সা নি সা রে মা পা 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 রে মা পা নি 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 কোমলি রে মা পা নি 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 সা সা নে পা মা পা নি পা মা পা নি পা মা পা নি সা রে মা রে সা ক্ষান্ত নহে হয় পনে দংশয়। ওগো পক্ষান্তে চিনিতে না রে, কয়ে চিনিতে না রে আমার অন্তর বুঝিয়া শোষে মোরাই ঘুরিয়া খেলা করে। ওমা আবার কি হচ্ছে? বলছে ওগো পাকে পাকে ঘুরে আমার লইয়া নাগে রে, পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে, পাকে পাকে ঘুরে লইয়া নাগে রে। ও মেরুদণ্ড ভাঙে তাই, মেরুদণ্ড ভাঙে আবার খুলিল সে পাশ বেরিল শ্রীনিবাস রুধির বমন ঝরে। ওমা এবারে কালী ও নাগের সঙ্গে যুদ্ধ হচ্ছে। কালী ও নাগের সঙ্গে যুদ্ধ হতে হতে এবারে আমার গোবিন্দ কি করলো, তার নাগ পাশ খুলে মা যখন নাচতে নাচতে তার মস্তকের উপর উঠেছে। এবারে আমার গোবিন্দের সেই পদভার সহ্য করতে না পেরে তখন কালী ও নাগ কি করছে, রুধির বমন হচ্ছে, অর্থাৎ রক্ত বমি হচ্ছে তার। এদিকে আমার সুরসা দেখিয়া ছুটিতে ছুটিতে এলো, আমার গোবিন্দের চরণ তলে পড়িয়া গোবিন্দর কাছে জানালো, গোবিন্দ গো গোবিন্দ হে, আমার স্বামী না জানিয়া অন্যায় করিয়া ফেলিছে, জানি অন্যায় করিয়া ফেলিছে। তুমি তো আমার প্রাণ গোবিন্দ, তুমি তো আমার ক্ষমার সাগর, হরিয়া হরিয়া, তুমি তো হচ্ছে ক্ষমার সাগর, তাই তুমি তাকে ক্ষমা করিয়া দাও। যখনই সুরসা এসে গোবিন্দের কর জোর করে ধরেছে, গোবিন্দর কথা শুনে আমার কালী ও নাগের মাথার উপরে হাত বুলিয়ে দিল, হাতে বুলিয়ে দিল। ওমা যখন বুলিয়ে দিল তার রক্ত বমি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এবার কালী ও নাগকে বলছে, ওগো কালী ও নাগ শোনো শোনো, তুমি আর এখানে থেকো না, তুমি এবারে চলে যাও ওই রমনগ দ্বীপে। রমনব দ্বীপে যখন বলেছে রমনগ দ্বীপে চলে যাও,
তো রমনগ দ্বীপে কালীও বলছে প্রভু গো রমনগ দ্বীপে তো গরুরই আছে, আমি কেমন ভাবে রমনগ দ্বীপে থাকবো? তখন বলছে গোবিন্দ বলছে মোর পদচিহ্ন দিলামে তোমায়, গরুর আসিলে দেখাবে তাই। তুমি কি করবে না, তোমার যে মস্তকে আমি চিহ্ন দিয়েছি গরুর আসিলে দেখাবে তারে। তখন কালীও এবার কি করছে না, আপন কৌস্তবে মুনি গোবিন্দের দিয়া সবহু চলিল আমার রমনক দ্বীপের দিকা। সবাইকে নিয়ে চলিল আমার রমনক দ্বীপে। এবার কালীয় নাগকে দমন করার পর, কালীয় নাগকে উদ্ধার করার পর গোবিন্দ আমার এবারে কি করিল, ওমা এদিকে যখন এমন কিছু চলছে ওদিকে আমার রাধারানী আমার যমুনায় জল আনতে যাচ্ছিল। রাধারানী আমার জল আনতে গিয়ে দেখছে যে এদিকে সবাই ক্রন্দন করছে, তখনও কালী ও নাগের সঙ্গে আমার গোবিন্দের যুদ্ধ চলছে। আর সখীগণ সঙ্গে নিয়ে আমার গোবিন্দ সেই ক্রন্দন ধ্বনি গোবিন্দকে না পেয়ে সবাই কেমন ক্রন্দন ধ্বনি করছে। তাই আমার রাধারানী কি করলো, ললিতাদি সবাইকে সঙ্গে নিয়ে দেখতে এলো। ওমা রাধারানী যখন এসেছে এদিকে, তখন আমার কালী ও নাগেরও মাথার ওই উপরে গোবিন্দই আমার তাণ্ডবে নৃত্য করছে। আর এই নৃত্য করবার সময় আমার রাধারানীর সঙ্গে এখানে পূর্ণ মিলন হলো না, এখানে আমার রাধারানীর সঙ্গে চোখে চোখে মিলন হলো। চোখে চোখে আমার গোবিন্দের সঙ্গে রাধারানীর দর্শন হলো। এবার কালীয় নাগকে উদ্ধার করিয়া আমার গোবিন্দই আমার মায়ের কোলে যখন এলো, ওমা মায় আমার আমার আনন্দ পাইল, আনন্দ পায়ে গো, ও আনন্দ পাইল, আনন্দ পাইল। গোপাল কোলে পে মায় আনন্দ পাইল, নিতাই গৌর গোপাল কোলে পেয়ে মা আনন্দ পাইল, গোপাল কোলে পে মায় আনন্দ পাইল, গোপাল কোলে পেয়ে আমার আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল, গোপাল পে মায় আমার আনন্দ পাইল, গোপাল কোলে পেয়ে আনন্দ বাড়িল। এইখানে মায় আমার উদ্ধার করার পর এখানে মায়ের কোলেতে আমার গোপালের মিলন হইবে। তাই এখানে আমি আমার এই লীলাটি রাখলাম মায়ের কোলে। মায়ের কোলে থাকার পরে আবার গোপাল কি করলো, আবার বন্ধুগণ সবাইকে নিয়ে আবার বিনোদ খেলা খেলতে লাগলো। কি বলি, এইখানে রহিল আমার লীলার মাধুরী, প্রেমানন্দে বলুন সবাই বলো গৌর। গৌর হরি বল, দল নিয়ে চলে এসো তাড়াতাড়ি। হরি বল।